তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট, ক্যারিয়ার এবং অনলাইনে সরাসরি কিভাবে ফর্ম ফিল আপ করানো হয় বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি সেগুলো এই ভিডিওর মাধ্যমে প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে মূলত একটা প্রতিবেদন এনেছি যেখানে বলা হচ্ছে 1785টি শূন্যপদে বেশি সংখ্যকই শূন্যপদ রয়েছে। সেখানে দক্ষিণ পূর্ব রেলওয়েতে কর্মী নিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন সরাসরি এই প্রতিবেদনে আমরা আজকে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। তো চলুন আমরা প্রথমে প্রতিবেদনটি শুনে নিই। পদের নাম বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে এর পক্ষ থেকে প্রার্থীদের শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট হিসাবে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বলা হচ্ছে 1785টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ এখানে 1785টি। মাসিক বেতন ট্রেড শিক্ষানবিশ অর্থাৎ যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট হিসাবে যে সরকারি নিয়ম অনুসারে যেটা বেতন সেটা কিন্তু প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ের উল্লেখিত যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে আবেদন করার জন্য স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে আইটিআই ডিগ্রি অর্জন করে থাকতে হবে। বয়স সীমা বলা হচ্ছে প্রার্থীদের 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য যে সরকারি নিয়ম অনুসারে ছাড়, বয়সে যে ছাড় পাওয়া যায় সেটা পাওয়া যাবে। আবেদন ফি এর একটা ব্যাপার রয়েছে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, কিন্তু অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য রয়েছে এখানে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 28শে নভেম্বর 2024 থেকে এবং অনলাইন প্রক্রিয়া অর্থাৎ এই যে ফর্ম ফিল আপের শেষ তারিখ সেটা শেষ হবে 27/12/2024 তারিখে। তো আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি। এই ওয়েবসাইট যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনারা এক ক্লিকে পৌঁছে যেতে পারবেন দক্ষিণ পূর্ব রেলওয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন আমরা সরাসরি দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আমরা একটু আলোকপাত করি। তো এখানে নোটিশে ক্লিক করলে নিচে একটু যদি আমরা আসি এখানে দেখতে পাবো নোটিফিকেশন এগেনস্ট এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, এটা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে ক্লিক করলে নোটিফিকেশনটি আমরা দেখতে পাবো। তো এখানে আমরা মূল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে এসেছি। সেখানে দেখতে পাচ্ছি ডেট অফ নোটিফিকেশন 28/11/2024 এবং লাস্ট ডেট হচ্ছে 27/12/2024। এটা বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এই নিয়োগ করা হবে এবং শুধুমাত্র অনলাইনে সাবমিট করতে হবে এই ফর্ম ফিল আপ। আমি কীভাবে করতে হয় সেটাও সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। এজ বলা হচ্ছে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে বলা হচ্ছে 1/1/2024 এই অনুসারে এই বয়স কিন্তু কাউন্ট করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর 10 পাস 10+2 এক্সামিনেশন যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে 50% মার্কস সহ পাস করতে হবে এবং সেই সঙ্গে আইটিআই পাস যে সার্টিফিকেট একটা সেটা এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং কিংবা স্টেট মানে এসসিভিটি থেকে এই যে ট্রেড সার্টিফিকেট এটা কিন্তু অর্জন করে রাখতে হবে। মেডিকেল ফিটনেসের কথা একটা বলা আছে, আপনারা এখানে দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফি এর যে কথাটা বলা হচ্ছিল নন রিফান্ডেবল অর্থাৎ অফেরতযোগ্য 100 টাকা আবেদন মূল্য লাগবে এবং এসসি এসটি পিডাব্লিউডি ওমেনের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, সেই কথাটা এখানে বলা হচ্ছে। মোড অফ সিলেকশন বলা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বাই ট্রেড ওয়াইজ যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই অনুসারে কিন্তু এই সিলেকশন কমপ্লিট করা হবে। এখানে আমরা দেখছি কিভাবে আবেদন করা হবে। আবেদন বলছে সরাসরি অনলাইনে শুধুমাত্র আবেদন করতে হবে এবং এখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে করতে হবে এবং অল রিলিভেন্ট যে সমস্ত আইটেম কেয়ারফুলি ফিল আপ করতে হবে, যেমন নাম, ডেট অফ বার্থ, এই যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত এগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সুতরাং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা ক্যান্ডিডেট যারা রয়েছেন এই নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট যে সংখ্যা বলা হয়েছিল 1785টি শূন্যপদ। তো এখানে কোন ডিভিশনের ক্ষেত্রে কত কি রয়েছে সেগুলো ডিটেলস এখানে রয়েছে, আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন প্রথমে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। তো আমি সরাসরি আবার ওয়েবসাইটে চলে আসছি এবং সেখানে হাউ টু অ্যাপ্লাই গিয়ে কীভাবে আবেদন করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন আমরা ওয়েবসাইটে আবার ফিরে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে বলা হচ্ছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর দ্য ইয়ার 2024-25। এখানে গিয়ে আমাদেরকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেখুন আমরা ওই পেজটা খুলেছি, সেখানে আবার একবার স্মরণ করে দিচ্ছে যে 27/12/2024 তারিখের মধ্যে এবং সময় দিয়েছে সেই সময়ের মধ্যে এই অ্যাপ্লিকেশন যে অনলাইন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, অ্যাপ্লাই। তো এখানে আমরা দেখছি যে রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ একটা অনলাইন রেজিস্ট্রেশন ম্যান্ডেট কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট নেই তারা কিন্তু প্রথমে রেজিস্টারে গিয়ে আগে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এন্টার করে মূল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে।
তো রেজিস্টার বাটনে যদি যায় তাহলে যে পেজটা খুলে আসবে সেখানে যে সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো লাগছে সমস্ত কিছু ফিল আপ করার পর কিন্তু নেক্সট করে বেরিয়ে যেতে হবে এবং পরপর এই স্টেপগুলো অবলম্বন করে রেজিস্টার প্রসেস কমপ্লিট হবে, তারপর কিন্তু মূল যে ফর্ম সেটা ফিল আপ করতে হবে। তো আমি এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দিশাটা দেখিয়ে দিয়ে যাব, কাজটি আপনাদেরকেই করে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো আপনারা দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।